আজ 3 দিন হইল আমার নবীজি হারাইছে, আজ 3 দিন হইল আমার পিতাজি হারাইছে, আজ 3 দিন হইল আমার বাবাজি। কানতে কানতে বলে ফাতেমা ও আমার ফারুক রে, তোমাদের বাড়ি আমার বাবা আইসেন রে, আজ 3 দিন হইল আমার পিতাজি হারাইছে, আজ 3 দিন হইল আমার বাবাজি হারাইছে, আজ 3 দিন হইল আমার নবীজি হারাইছে। কানতে কানতে বলে আমার ফারুক ফাতেমা জননী রে, আসে নাই মোর নবীজি আমার বাড়িতে, আজ 3 দিন হইল আমার নবীজি হারাইছে, আজ 3 দিন হইল আমার পিতাজি হারাইছে। কানতে কানতে ওরে মা ফাতেমা, কানতে কানতে মা ফাতেমা গোরে মহল্লায় মহল্লায় রে, আজ 3 দিন হইল আমার মা বাবাজি হারাইছে, আজ 3 দিন হইল আমার পিতাজি হারাইছে। ও মা, ফাতেমা পাগলের মতো হয়ে গেছে, ফাতেমা আনাচে কানাচে খোঁজা শুরু করে দিয়েছে। এ দুরদি ওমর বলে আবু বকর, আবু বকর বলে ওমর রে, ও আমর আমার নবীর 3 দিন খবর নাই রে ওমর, চল যাই আমার নবীর সন্ধান করে আসি। আমার মামার বন্ডারে নবীর সন্ধানে চলে গেল ওমর আর আবু বকর। যাইতে 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 যাই দেখে মা ও দরদে, যাইতে যাইতে দেখে মাঠের মধ্যে অনেকগুলো ছাগল চড়াচ্ছে ছাগলের রাখালেরা, অনেকগুলো গরু চড়াচ্ছে গরু রাখালেরা। ও মা, ওই গরু ওই ছাগল যারা চড়াচ্ছে আমার আবু বকর আর ওমর চলে গেল, ও দরদি চলে গেল ওই জায়গায় যাই আবু বকর ডাকলে রাখালেরা রে, তোমরা কি আমার নবীকে দেখেছো? তোমরা কি আমার হাবিবকে দেখেছো? আমাদের হাবিবের খবরটা তোমরা দাও। রাখালেরা বলে ও ভাই, তোমাদের নবীকে চিনি না, তোমাদের নবীকে জানি না, তবে বাইরে কে যেন একটা লোক আজকে গত 3 দিন হয়ে গেল ওই যে পাহাড়ের গুহার মধ্যে কে যেন, আরে পাহাড়ের গুহার মধ্যে সিজদায় পড়ে রব্বি হাবলি রব্বি হাবলি রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতেছে। ও ভাই, তোমাদের নবীকে চিনি না, যাই দেখো তো ভাই ওই লোকটাকে। সবচেয়ে বড় কথা হলো ওই লোকটা আজকে 3 দিন যাবত ওই গুহার মধ্যে কাঁদতেছে, আর ওই লোকটা যেই মুহূর্ত থেকে কান্না শুরু করে দিয়েছে ওই মুহূর্ত থেকে আমাদের গরু মুখে ঘাস লাগায় না, আমাদের ছাগলগুলো মুখে ঘাস লাগায় না, ওরা চুপ করে দাঁড়াইয়া গরুগুলো ছাগলগুলো ওই লোকটার কান্নার সাথে কান মিলাইয়া চোখের পানি টপ টপ করে জমিনে ফেলতেছে। বলেন সুবহানাল্লাহ। হেমা বনের পশু নবী জানে, আমরা মানুষ চিনলাম না, হাতের গড়ে পায়া মানিকের যত্ন করলাম না, বনের বাগ নবী জানে, আমরা মানুষ চিনলাম না, হাতের গড়ে মানিক পাইয়া আরে মানিকের মর্ম করিলাম না। ও আমার মামার বোনেরা রে, আবু বকর ডাক দিল ওমর রে, উনি তো আমার নবী ছাড়া অন্য কেউ হতে পারে না, চল যাই ওমর, চল যাই আমরা যাই। আর ওমর আর আবু বকর দুজন চলে গেল পাহাড়ের গুহার দরজার সামনে, যাই দেখে নবী আমার উপরে সিজদায় পড়ে কাঁদতেছে, রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবা আল্লাহ, আজকে 3 দিন যাবত আপনার কোনো খবর পাইলাম না। হুজুর, আপনার জন্য ফাতেমা পাগলের মতো হয়ে গেছে, হুজুর আপনার জন্য হাসান হোসেন পাগলের মতো হয়ে গেছে, ফাতেমা খাই না, হাসান হোসেন মুখে খাবার লাই না, আপনার জন্য মক্কা মদিনার লোকজনেরা হাহাকার করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তোলেন হুজুর, আপনি মাথা তোলেন, চলেন বাড়ি যাই, আপনার জন্য হাসান হোসেন অনেক দুর্বল হয়ে গেছে, চলেন বাড়ি যাই। নবী আমার মাথা তোলে না, আমার নবী সিজদা তোলে না। আবু বকর কান্দে, ওমর কান্দে, ওমর দুইজন মিলে এত সময় চেষ্টা করলো কিন্তু আমার নবীর মাথা তুলতে পারে নাই। নবীর মাথা যখন তুলতে পারে নাই রে মা, ও দরদি আবু বকর ডাক বলে ওমর
রে, এই মাথা তো আমার আর তোর তোলা সম্ভব না, এই মাথা যদি সীতা থেকে তুলতে হয় চল যাই, চল ফাতেমার ঘরে চলে যাই। ও মা দৌড়ে চলে গেল আবু বকর ওমর ফাতেমার বাড়িতে। ফাতেমার বাড়ি যাইয়া আলীর কাছে খবর দেয়। আলী ভিতরে যায়, ভিতর বাড়ি খবর দিল ফাতেমারে এই কথাই অবস্থা। ও দৌড়ে পাগলের মতো হইয়া ফাতেমা দৌড় দিল সেই গুহার কাছে। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা গেল, হাসান হোসেন গেল, হযরত আলী গেল, এমা আরো আবু বকর ওমর উসমান গনি সবাই চলে গেছে। সবাই যায় আমার নবীকে এত করে ডাকে, হুজুর আপনি মাথা তোলেন, চলেন বাড়ি যাই, হুজুর আপনি চলেন বাড়ি যাই। কিন্তু আমার নবী মাথা তোলে না, আমার নবী সেটা তোলে না। এ শোনান আমার বোনেরা, আমার দরদিরা, আমার নবীকে আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো আপনি মাথা তোলেন, আপনি মাথা তোলেন। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে ওয়াদা করলাম আমি আবু বকরের জীবনে যত আমল আছে, যত পুণ্য আছে, আমি আপনার উম্মতের জন্য সব দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। রে পাহাড়ে পর্বতে পাহাড়ের গুহাতে সিজদায়ে কান্দে দয়াল নবীজি। পাহাড় পর্বতে পাহাড়ের গুহাতে সিজদায়ে কান্দে দয়াল নবীজি। আবু বকর কান্দিয়া বলে, আবু বকর কান্দিয়া বলে সিজদা তোলেন দয়াল নবীজি। আপনার উম্মতের জন্য দেব জিন্দিগি, আপনার উম্মতের জন্য দেব বন্দিগি। পাহাড় পর্বতে পাহাড়ের গুহাতে সাজে সিজদায় কান্দে দয়াল নবীজি। পাহাড় পর্বতে পাহাড়ের গুহাতে সিজদায় কান্দে দয়াল। আরে ওমর কান্দিয়া বলে, ওমর কান্দিয়া বলে সিজদা তোলেন দয়াল নবীজি। আপনার উম্মতের জন্য দেব জিন্দিগি, আপনার উম্মতের জন্য দেব বন্দিগি। পাহাড় পর্বতে পাহাড়ের গুহাতে সিজদায়ে কান্দে দয়াল। মা হাসান ফাতেমা কান্দিয়া বলে, ফাতেমা কান্দিয়া বলে সিজদা তোলেন দয়াল নবীজি। আপনার উম্মতের জন্য দেব জিন্দিগি, আপনার উম্মতের জন্য দেব বন্দিগি। আমার নবী মাথা তোলে না, পাহাড় পর্বতে পাহাড়ের গুহাতে সিজদায়ে কান্দে দয়াল নবীজি। ফাতেমা কান্দিয়া বলে, ফাতেমা কান্দিয়া বলে সিজদা তোলেন দয়াল বাবাজি। আপনার উম্মতের জন্য দুইটা বেটাক দেব কুরবানি, আপনার উম্মতের জন্য দেব দুইটা বেটা কুরবানি। পাহাড় পর্বতে পাহাড়ের গুহাতে সিজদায়ে কান্দে দয়াল নবীজি। হাসান হোসেন কান্দিয়ে বলে, হাসান হোসেন কান্দিয়ে বলে সিজদা তোলেন দয়াল নানাজি। আপনার উম্মতের জন্য হব দুই ভাই কুরবান, আপনার উম্মতের জন্য হব দুই ভাই কুরবানি। পাহাড় পর্বতে পাহাড়ের গুহাতে সিজদায়ে কান্দে দয়াল নবী। আল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ ডাক দিয়া বলে সিজদা তোলো আমার বন্ধু রে। আপনার উম্মতের জন্য হাসান হোসেন কোরবানি কবুল হইছে, আপনার উম্মতের জন্য হাসান হোসেন দুই ভাই কোরবানি কবুল হইছে। হুজুর আপনি মাথা তোলেন, রসুল আপনি মাথা তোলেন। আমার নবী মাথা তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আয় হাসান রে, আয় হোসেন আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়। ফাতেমা বলে, বাবা এত সময় মাথা তুললেন না,